রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2 র্যাব এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক। সোমবার 1-4 এপ্রিল দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংবাদিকদের খালিদুল হক বলেন, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান মূল মন্ত্র ধারণ করে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। র্যাব 2 দিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফুট পেট্রোল, রোবোস্ট পেট্রোল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। র্যাব 2 এর অধিনায়ক বলেন, সন্ধ্যায় চীন দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ড্রোন শো প্রদর্শিত হবে। এটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। আগ্রহ ও উদ্দীপনা নিয়ে আশা করছি ব্যাপক দর্শক সমাগম হবে। স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভেঙে দেবে। নিরাপত্তার শঙ্কার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, আশঙ্কা থাকবে, আশঙ্কাকে আমরা আন্ডারমাইন্ড করি না। অঘটন ও দুর্ঘটনা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বোচ্চ শক্তি ও সর্বোচ্চ ডিপ্লয়মেন্টের মাধ্যমে সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারব। এর আগে 1-2 এপ্রিল রাতে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলক ড্রোন শো হয়। সেই রাতেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শোর কিছু ছবি শেয়ার করেন। এ বিষয়ে ফারুকী লেখেন, আজকে ড্রোন শোর কিছু ঝলক। এটি পুরো শোর কেবল এক ঝলক মাত্র। 1-4 এপ্রিল বিকেল 3টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো আর লাইভ মিউজিকের অসাধারণ এক প্রদর্শনী দেখার আমন্ত্রণ।